কি মধু কি মিষ্টি যারা এই জিকির করে, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, যারা সুন্নতের ইত্তেবা করে, যারা দান সদকা করে, আমার বাজানেরা ভাইয়েরা ও আমার পর্দার মা বোনেরা, যারা এই জিকির করে, যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, তারা কখনো সমান হতে পারে না। মধুর নহরের মধ্যে যদি আপনার মুখখানা আটকে দিয়ে, জিহ্বাখানা আটকে দিয়ে, টেপ মেরে দিয়ে মধুর নহরের মধ্যে যদি ডুবিয়ে রাখা যায়, যেমনি মধু জিহ্বার উপরে না দিলে টেস্ট লাগে না, বোঝা যায় না, তেমনি আপনি আজকে যুক্তি বুদ্ধি সমস্ত কিছু ছেড়ে দিয়ে যদি একটু এই জিকির শুরু করে দিতে পারবেন, আপনি বুঝতে পারবেন এই জিকিরের মধ্যে কি মজা, কি মধু মিষ্টি। জোরে কান সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এক বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এক বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কোটিবিহীন নীলিম আকাশ করছে তোমার মহিমা প্রকাশ, কোটিবিহীন নীলিম আকাশ করছে তোমার মহিমা প্রকাশ, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার শেষ করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় এক বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা আমার ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ, পবিত্রতা তো সুবহানাল্লাহ, বরত্ব তো আল্লাহু আকবার। এই জন্য আমরা বেশি 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 যখন এই জিকিরটা জুড়ে দেব, আপনি আপনার জায়গায় থাকবেন না, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবেন। জোরে বলেন আনাজালি জুম্মান জাকারানি, যেদিকেই তাকাইবার সেদিকেই আমি মাওলার কুদরত। এই জন্য আমার ভাইয়েরা, পুঁথিগত বিদ্যা অর্জিত হয় সৃষ্টির ফিকিরে, আর জাগতিক বিদ্যা অর্জিত হয় সৃষ্টির ফিকিরে, আর আধ্যাত্মিক বিদ্যা সাধনা লব্ধ জ্ঞান অর্জিত হয় স্রষ্টার জিকিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইলমুল ফিকহ আর ইলমে তাসাউফ দুইটা ধারা, দুইটা দিকে। আমার ভাইয়েরা, ইলমে ফিকহ শাস্ত্র অর্জন করে, শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করে এই মারিফতের আল্লাহ পরিচয় সংক্রান্ত জ্ঞান, আধ্যাত্মিকতা, আপনি ইলমে তাসাউফের বিষয়টা বুঝতে পারবেন না। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়,